আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় কি? সমাস। সমাস একটা হচ্ছে অলরাউন্ডার টপিক বা একটা জাতীয় টপিক বলা যেতে পারে। কারণ তোমরা দেখবে 6, 7, 8, 9, 10 এমনকি জব পরীক্ষাতেও অ্যাডমিশন জব এগুলাতেও লাগে। কোন জায়গায় নেই সমাস? সব জায়গায়, সব জায়গায় আছে। সব পরীক্ষাতে সব জায়গায় যেটা আছে সেটা তো শিখতেই হবে, তাই না? শিখলে তো বিপদ। যদিও আমরা আজকে সমাজ পুরোটা কভার করবো না, আমরা সবচাইতে বড় কনফিউশন যে পার্টটা সেটা নিয়ে কাজ করবো। আজকে হচ্ছে আমরা কর্মধারয় সমাসের উপমান, উপমিত, রূপক এই তিনটা নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। কারণ আমার মনে হয় সমাসের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন এই পাঠ্যক্রমেই লুকিয়ে আছে। স্টুডেন্টরা আসলে আলাদা করতে পারে না যে কোনটা সমস্যা হয় আর কি, একই রকম, যেহেতু একই রকম আলাদা করতে সমস্যা হয় আর কি। তো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট ক্লাসে চলে যাই। আচ্ছা, তো প্রথমে আমরা শুরু করতে পারি উপমান। উপমান কর্মধারয় সমাসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। উপমান কর্মধারয়। তো মনে রাখবা যে এই উপমান কর্মধারয়টা সবসময় কি হবে বলতো? সত্য। কি হবে? সত্য বা বাস্তব। সত্য বা বাস্তব। আরেকটা বিষয় মনে রাখবা সেটা হলো প্রথমটা হবে নাউন। আমরা জানি না দুইটা পদ থাকে না সমাসের মধ্যে? প্রথমটা হবে নাউন, পরেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। লাইক আমি বললাম রক্তলাল। রক্তলাল। দেখো তো, এই যে রক্তলাল, এই রক্তের মধ্যে রক্তটা কি আসলে? রক্ত রং আসলেও লাল। একটা রক্ত, হ্যাঁ সেটা তো সত্য ঘটনা। রক্তের যে রং যে লাল, এটা সত্য। এটা কিন্তু দেখো বাস্তব, রক্তের রং তো লালই, তাই না? অবশ্যই লাল, এটা সত্য। তো এটা আমরা বুঝলাম। এবার দেখো, রক্ত কিন্তু নাউন। রক্ত কি? নাউন। আর লাল কিন্তু একটা বর্ণ বোঝায়, ঠিক আছে? যেরকম আমি বললাম আমার টি শার্টটি লাল, তাহলে টি শার্টটি কেমন? লাল। বা ফুলটি লাল, তাহলে এটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। দেখবা যে এভাবেই নাউন প্লাস অ্যাডজেক্টিভ আকারে থাকবে। আরো একটা দুটা যদি আমরা দেখি, যেমন তুষার শুভ্র। তুষার মানে কি? তুষার মানে হচ্ছে বরফ। তুষার মানে বরফ। আর শুভ্র মানে কিন্তু সাদা। তো বরফ তো সাদাই, কালো বরফ আছে নাকি? এখন ওই যে 5 টাকা 10 টাকা দামের বরফ আমরা খাই, বিভিন্ন কালারের ফ্লেভার, কোনটা ব্ল্যাক, ওই চকলেটটা দেখা যাচ্ছে ব্ল্যাক। তো ওইটার ক্ষেত্রে বলছি না, তুষারের রং সাধারণত সাদা। অরিজিনালি যে বরফের রং তো সাদা, তাই না? এটা সত্য, তাই না? সত্য হইলো। এবার দেখো আবার তুষার বরফ, এটা হচ্ছে নাউন, এটা নাম, তাই না? আবার শুভ্র সাদা, ওই যে লালের মধ্যে একটা বর্ণ, এটা আবার কি? অ্যাডজেক্টিভ। তুমি যত উদাহরণ নাও না কেন, দেখবে যে এরকম এই সিকোয়েন্সে দেখবে যে মিলে যাবে, ঠিক আছে? তাহলে কি রক্তলাল, তুষার শুভ্র। আরো একটা নিয়ে ভেঙে দেওয়া যাইতেই পারে, অরুণ রাঙা। কি হইলো? অরুণ রাঙা। অরুণ মানে কি? সূর্য, তাই না? আর রাঙা বলতে রঙিন অনেক বা বেশি বেশি ডিপ, তাই না? আচ্ছা, তো সূর্য তো রাঙাই হয়, তাই না? সূর্যের আলো অনেক বেশি না? তরুণটা দেখো নাম, একটা ইয়ার নাম, আল্লাহ সৃষ্টির নাম সূর্য। আর রাঙা এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আবার কি? সত্য না? সত্য। ঠিক আছে, এখন এটা তো স্টুডেন্ট বুঝলো। এবার স্যার আপনি এদেরকে বোঝাই দেন যে ভাঙবে কেমনে। এটা ব্যাস বাক্য আমরা কিভাবে করব? ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে রক্তলাল, এখানে রক্তলাল, এখানে ন্যায় বসবে একটা, ন্যায়টা আমরা ব্যাস বাক্যের মাঝখানে বসাবো। রক্তলাল, দেখো এটা যদি আমরা ব্যাস বাক্য করি, শুধু রক্তের ন্যায় লাল, শুধু ন্যায়টা মাঝখানে বসে যাবে। ন্যায়টা শুধু মাঝখানে থাকবে। রক্তের ন্যায় লাল। তুষার শুভ্র। তুষার শুভ্র, এটা যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে আমরা কি করব? শুধু ন্যায়টা মাঝে বসাই দিব। এই যে তুষারের ন্যায় শুভ্র, ন্যায়টা শুধু মাঝখানে বসাই দিলাম। একই রকম ভাবে, ঠিক আছে স্যার, তার মানে বিষয়টা এমন, এত কিছু না, মাঝখানে ন্যায় বসাই দিবা, মাঝখানে খালি ন্যায় নিয়ে আসবা, মাঝখানে ন্যায় নিয়ে এসে দুটা দুই পাশে ভাগ করে দিবা, ঝামেলা শেষ। অবশ্যই। যেরকম কুসুম কমল, আমি যদি আরেকটা বলি, কুসুম কমল, তাই না? কুসুম কমল মানে কি? কুসুম মানে কি? কুসুম মানে ফুল, আর কমল বলতে কি? নরম, তাই না? কুসুম কমল তো ফুল তো নরমই হয়, তাই না? এটা দেখো সত্য। আবার দেখো এটা একটা নাউন, আবার এটা কি? এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এই যে ন্যায় রাখবা, খালি দুটা ভাগ করে দাও, তাহলে কি হবে? কুসুমের ন্যায় কি? কোমল। ঠিক আছে?
ঠিক আছে, তাহলে আমার মনে হয় না যে এখানে আর কিছু বাকি থাকলো। উপমান কর্মধারয় সমাসগুলো এরকম। আবার আরেকটু রিক্যাপ করি যে সমাসটা সবসময় সত্য হবে, আবার প্রথম অংশটা নাউন, পরের অংশটা অ্যাডজেক্টিভ হবে, আর ব্যাস বাক্য ভাঙবো আমরা, মাঝখানে জাস্ট ন্যায় রাখবো একটা, তাহলেই হবে। আর দুই ভাষা ভাগ। এটা মনে রাখার সহজ উপায় হলো সত্য হবে, সত্য এবং হ্যাঁ, বাস্তব সত্য। কল্পনা হবে আর কি। এটা মনে রাখবো যে সত্য হবে। কোনো সময় যদি দেখো মিথ্যা, তাহলে ওটা কিন্তু উপমান হবে, ওটা হবে উপমিত। উপমানটা সবসময় সত্য। আচ্ছা, আমি আরেকটু মনে রাখার জন্য ট্রিক্স দিয়ে দিই। দেখো সমাজে যারা সত্য কথা বলে সবসময়, সমাজে এরা সবসময় কি করে? সত্য কথা। তাদের একটা মান থাকে না, মানুষের কাছে একটা মান সম্মান বজায় থাকে না। তো দেখো উপমানের সাথে কিন্তু মান আছে, তার মানে সত্য কথা বলে যেহেতু আমাদের মান বজায় থাকে মানুষের কাছে, তার মানে উপমান সবসময় সত্য। ঠিক আছে, এই মানটা দিয়ে আমরা মনে রাখবো যে হ্যাঁ, আর মান থেকে। উপমিত, মিথ্যার সাথে দেখো একটা মিত ভাব আছে, মিত মিথ্যা। ঠিক আছে, এরকম একটা বিষয়। বা মনে করো যে মিথ্যা কথা বলছে, মনে করো ওর কথা মৃত, সমাজে ওর কথার কোনো দাম থাকে না। ঠিক আছে, মজা করে বললাম, বাট মনে রাখতে পারবো কিন্তু আসলে। ঠিক আছে, এবার আমরা নেক্সটটাতে চলে যাব, সেটা হচ্ছে উপমিত কর্মধারয়। উপমিতটা আমি আগেই বলছি, উপমিত কিন্তু কি হবে? উপমিত কিন্তু মিথ্যা। উপমিত কিন্তু মিথ্যা বা অবাস্তব। উপমিত কিন্তু মিথ্যা বা কি অবাস্তব, এটা মনে রাখবা যে মিথ্যা বা অবাস্তব। অবাস্তব, ঠিক আছে, মিথ্যা বা অবাস্তব, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এইখানে কিন্তু দুইটাই নাউন থাকবে, দুইটাই নাউন, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন আকারে থাকবে। যেমন কি, যেমন বলে যে সিংহ পুরুষ, কি বলে? সিংহ পুরুষ, সিংহ পুরুষ। এখন পুরুষ কি আসলে সিংহ হইতে পারবে কোনোদিন? কখনোই হবে না, হইতে পারবে না। একটা তুলনা করছিল। জাস্ট এটা অনেক সময় কি করে, তুলনা করার জন্য বলে, বাট দেখো আসলে কিন্তু পুরুষের সাহসিকতা বুঝাইতে দেখা যাচ্ছে হ্যাঁ, সাহসিকতা সিংহের সাথে বোঝায়। তুলনা করে, বাট আসলে কিন্তু হইতে পারবে না। ঠিক আছে, আবার দেখো সিংহ কিন্তু একটা নাউন, আবার পুরুষও কিন্তু একটা নাও নাউন। আবার আমরা কি বলতে পারি, অনেকে দেখা যাচ্ছে আমরা বলতে পারি অধর হ্যাঁ, পল্লব, আবার বলতে পারি হচ্ছে আমরা চন্দ্রমুখ, চন্দ্রমুখ বলতে পারি। বা চন্দ্রমুখ না, আমরা বলতে পারি চাঁদ মুখ, চাঁদ মুখ, চাঁদ মুখ। তো দেখো তো, চাঁদ মুখ, মুখ কি কখনো চাঁদের মতো হইতে পারবে? হইতে পারবে না। ঠিক আছে, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, হ্যাঁ, পড়াশোনার দিকে মন নাই, খালি অন্যদিকে মন, দেখা যাচ্ছে এরা বান্ধবীর নাম দিচ্ছে ইনবক্সে চাঁদ। চাঁদমুখ। হ্যাঁ, এটা কি? এটা বানোয়াট কথা। এই বানোয়াট নাম দিলে দেখা যাচ্ছে ভবিষ্যতে ফলাফল ভালো হবে না, 2 দিন পর দেখা যাচ্ছে আমার কান্নাকাটি করছে। ঠিক আছে, তো এইসব ফাঁকিবাজি তোমরা বাদ দাও, এগুলো বানোয়াট কথা। মুখ কোনোদিন কারো চাঁদের মতো হবে না। ঠিক আছে, আবার কি হতে পারে, অনেকে আবার হচ্ছে পাম দিচ্ছে, বলছে বলছে ফুলকুমারী, মেয়েদেরকে পাম দিচ্ছে, দিয়ে বলছে কি ফুলকুমারী, তাই বলছে। মানে কি বলছে, মেয়েটা ফুলের মতো, তাই বলছে। মেয়ে কি আসলে ফুলের মতো হবে না? এত বানোয়াট কথাবার্তা কি সহ্য করা যাবে? মিথ্যা বলতে বলতে আচ্ছা। লেভেল ক্রস করছে। মিথ্যা বলতে বলতে একদম লেভেল ক্রস করে ফেলেছে। হ্যাঁ, এই জন্যই দেখা যাচ্ছে পরবর্তীতে এত সমস্যা হয়, এই মিথ্যা বলে 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 সংসার জীবনে গিয়ে তখন ধরা খায়। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এখন আসো যে এগুলো আমরা 22 বাক্যটা ভাঙবো কেন, তাই না? তো আমরা দেখছিলাম ইয়ার ক্ষেত্রে, দেখছিলাম উপমানের ক্ষেত্রে দেখছিলাম যে নাইটা মাঝখানে ছিল, নাইটা, তাই না? রক্তের ন্যায় লাল। হ্যাঁ। বাট এইটার ক্ষেত্রে কিন্তু নাইটা যাবে শেষে, এগুলোর ক্ষেত্রে নাই যাবে শেষে। শেষে। প্রত্যেকটা নাই দেখো আমি শেষে বসাই দিলাম, নাইটা শেষে রাখো, এটাও নাই, এটাও নাই। কিন্তু 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 কি, এই সিংহ পুরুষ, তুমি প্রশ্ন হলো কোনটা আগে কোনটা পরে, এটা হচ্ছে সিংহ আগে বসবে না পুরুষ আগে বসবে? হ্যাঁ, সিংহ আগে বসবে না পুরুষ আগে বসবে? তো যেটা, যাকে আমরা তুলনা করব সে প্রথমে, আর যার সাথে করব সে শেষে। যেরকম এখানে সিংহ পুরুষ, আমরা পুরুষের সাথে সিংহকে তুলনা করছি না সিংহের সাথে পুরুষকে তুলনা করছি? আমরা কিন্তু সিংহের সাথে পুরুষটাকে তুলনা করছি, তাহলে পুরুষকে তুলনা করছি, আমরা পুরুষ আগে আসবে। সেজন্য পুরুষ হ্যাঁ, আগে পুরুষ আগে আসবে। এবার যার সাথে তুলনা করছি সে তার পরে, তার মানে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ কিসের ন্যায়? সিংহের ন্যায়। ঠিক আছে স্যার, আপনি ভেঙে দেন পরের দুইটা একটু। মানে এই দুটা দেখো, এখানে চাঁদ মুখ, এখানে আমরা কার সাথে কার তুলনা করছি? মুখকে তুলনা করছি চাঁদের মতো, তাই বলছি আমরা। এখানে মুখকে তুলনা করছি চাঁদের মতো। এখন আমরা বললাম যে যাকে তুলনা করব সে আগে বসবে। দেখো এখন মুখ কার সাথে তুলনা করছি? চাঁদের সাথে। চাঁদের ন্যায় তো ছিলই, শেষে ন্যায় বসবে। ফুল কুমারী, এখানে কার সাথে কার তুলনা করছি আমরা? কুমারীকে তুলনা করছি ফুলের সাথে। এই জন্য আমরা যেহেতু কুমারীকে তুলনা করছি, এই জন্য কুমারীটা আগে হবে। কুমারী কার সাথে তুলনা করছি? ফুলের সাথে, এর জন্য ফুল, ফুলের। আর ন্যায় তো থাকবেই সবার শেষে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো আরেকবার রিক্যাপ করলে তাহলে কি হচ্ছে আমাদের?
আমাদের যেটা উপমিত সমাস সেটা আগেই বলছি যে মিথ্যা হবে এবং অবাস্তব হবে। দেখো প্রত্যেকটা তুলনায় কিন্তু মিথ্যা। পুরুষ কখনো সিংহের মতো হবে না, কারো মুখ কোনোদিন চাঁদের মতো হবে না, কোনো কুমারীও ফুলের মতো হবে না, ঠিক আছে? তুমি হচ্ছে কি বলে, তুমি যদি কাউকে পাম দিতে চাও দিও, এতটুকুই পামটুকুই দেওয়া হবে, বাস্তবে কোনোদিন কিছু হবে না। আর দুইটাই থাকবে নাউন, এটাও নাউন এটাও নাউন, চাঁদও নাউন মুখও নাউন ফুলও নাউন কুমারীও কিন্তু নাউন, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে সেটা হলো কোনটা আগে এবং কোনটা পরে বসবে, এটা ক্ষেত্রে স্যার একটু বলে দিতে। হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমরা দুইটা নাম মনে রেখে একটা মনে রাখো যে যাকে তুলনা করব তাকে প্রথমে রাখবো, ঝামেলা শেষ। বাদ বাকিটা পরে বসবে, তারপরে বসবে আর শেষে নাই নাইটা শেষে, নাইটা সবসময় শেষে। এটা হলো যাকে তুলনা করছি সে প্রথমে, যার সাথে করছি সে তারপরে, ঝামেলা শেষ। ঠিক আছে, আমরা এবার চলে যাব রূপক। রূপকে আমরা এবার চলে যাই। হ্যাঁ, রূপক। আচ্ছা দেখো, আমরা রূপকথার গল্প শুনি না স্যার? রূপকথার গল্পগুলো সবই কি কাল্পনিক না? অবশ্যই কাল্পনিক। এই যে ঠাকুরমার ঝুলি বলেন, তারপরে গোপাল ভাঁড় বলেন, সব তো এগুলো রূপকথারই গল্প। তো এই রূপক কর্মধারয়গুলা দেখো সবই কি আসলে হবে, একদম পুরাটাই কি হবে, কাল্পনিক। পুরাটাই কি হবে, পুরাটাই কাল্পনিক হবে রূপক কর্মধারয়টা। আর এটা বুঝবা কেমনে তোমরা? এটা চিন্তা হচ্ছে, দেখবা প্রথমটা থাকবে অদৃশ্যমান, প্রথমটা থাকবে অদৃশ্যমান, প্রথমটা থাকবে কি অদৃশ্যমান, পরেরটা কি থাকবে দৃশ্যমান, পরেরটা দৃশ্যমান, ঠিক আছে? বিষয়টা এমন হবে। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে যে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। যেমন আমি যদি বলি যে বলছে বিষাদ সিন্ধু, বলছে কি বিষাদ সিন্ধু, অনেক দেখবেন যে অনেক বন্ধুরা এসে, হ্যাঁ, সারা বছর কিন্তু কিছু বলবে না, হ্যাঁ, সারা বছর আপনাকে কিন্তু কিছুই শেয়ার করবে না। দিন শেষে যখন কি হবে, ধরা খাবে তখন আসবে, সে বলবে বন্ধু আমার তো সাগর সমান দুঃখ, এই দুঃখ নিয়ে আমি থাকবো কোথায়? হ্যাঁ, তো এটা বানোয়াট কথা না? হ্যাঁ, সাগর সেই কোথায়, এত বড় সাগর, আর কোথায় আমার এতটুকু মন, এই এতটুকু মনে সাগর সমান দুঃখকে আটবে বলেন তো? হ্যাঁ, টোটালি একদম কাল্পনিক কথা না? কাল্পনিক কথা। তো দেখো, বিষাদ মানে দুঃখ, দুঃখকে আমরা দেখছি কোনোদিন? দুঃখ লাল কালার নাকি কালো না নীল দেখছি আমরা, নাকি এত বড় নাকি এত বড় আমরা দেখছি দুঃখ কোনোদিন? দেখি নাই। বাট পরেরটা সিন্ধু মানে সাগর, সাগর তো দেখছি। অবশ্যই এগুলো হবে, বুঝছো? তুলনাটা হবে হচ্ছে একদম কাল্পনিক তুলনা। আর কি প্রথম পথটা দেখা যাবে যে আমরা দেখি নাই, জাস্ট ফিল করি, আর পরেরটা আমরা দেখি। এরকম আরো আছে, যেরকম হচ্ছে মন মাঝি। দেখো তো, মনকে আমরা দেখছি, মনকে জাস্ট ফিল করা যায়, মনকে আমরা দেখছি কোনোদিন যে মনটা আমার কেমন? দেখি নাই। আবার মাঝিকে কিন্তু দেখছি। আর আরেকটা বিষয় যেটা, নাম কিন্তু এই সমস্যার কি রূপক, এই রূপক থেকে মনে রাখবো যে মাঝখানে রূপ আসবে, মাঝখানে কি আসবে? রূপ। যেহেতু সমস্যার নামই রূপ, মাঝখানে আসবে রূপ, আর দুই পাশে। এখানে কিন্তু ওই যে উপমিতর মতো কিন্তু এত নাই, এত সমস্যা নাই যে কোনটা আগে কোনটা পরে, এত সমস্যা নাই। তুমি খালি এই যে দুইটা করে পদ আছে না, বিষাদ সিন্ধুর মাঝখানে রূপ লাগাই দিবা, মন মাঝির মাঝখানে রূপ লাগাই দিবা, রূপটা মাঝে ঢুকে পড়ে, কাবাব মে হাড্ডি। রূপ কি করবে? এই যে দুইটা কাবাব মে হাড্ডি রূপ, ঠিক আছে? আর দুইটা দুই পাশে, যেরকম এখানে আমরা কি বলবো, বিষাদের পাশে, আর ওই পাশে কি সিন্ধু এর পাশে, ঠিক আছে? এইভাবে ভাগ করে দিন সবগুলো। মন মাঝিটাও এখানে মন মাঝি, আরো একটা দুটো উদাহরণ দিন। এখানে মন, দেখো মন মাঝি, এখানে রূপ আছে, এখানে মনটা শুধু এখানে বসাই দিব, মন রূপ মাঝি। একই রকম ভাবে দেখো আমরা জ্ঞান বৃক্ষ দিতে পারি, জ্ঞান বৃক্ষ। এখানে আমরা তাহলে ব্যাস বাক্য করার সময় কি করবো? জ্ঞানটা দিলাম, জ্ঞান, রূপটা মাঝে বসাই দিলাম, রূপ বৃক্ষ। এবার আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি।